প্রায় 4 বছর আগে মারা গেছেন মা। সেই মায়ের কবরের পাশে বসে এভাবেই অঝরে কান্না করতে দেখা যায় শিশু সামিয়াকে। যে বয়সে হাস্যোজ্জ্বল চঞ্চল থাকার কথা, সে বয়সে মায়ের কবরের সামনে হাজির হয়েছে এক ঝাঁক অভিমান নিয়ে। কেন মৃত্যুর সময় তাকেও নিয়ে গেল না সাথে? যে দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, হৃদয় কেড়েছে নেটিজেনদের। এমন চিত্র নজরে এসেছে প্রশাসনেরও। অভিযোগ উঠে কুমিল্লার লালমাই উপজেলার পোহনকুছা পশ্চিমপাড়া গ্রামের 12 বছর বয়সী সামিয়া আক্তারকে প্রায়ই মারধর করত তার সৎমা। এমনকি সম্প্রতি টানা 2 দিন ঘরের ভেতরে বেঁধে রেখে নির্যাতনের ঘটনাও ঘটে। সৎমায়ের অত্যাচার সহ্য করতে না পেরে মায়ের কবরের পাশে বসে হাউ মাউ করে কাঁদতে থাকে শিশুটি। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেন এবং তদন্তের নির্দেশ দেন। তদন্তে শিশুটির উপর নির্যাতনের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। পরে মঙ্গলবার বেলা 11টা নির্যাতনের শিকার সেই শিশু এবং তার অভিযুক্ত সৎমাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। সেখানে উপস্থিত সবার সামনে নিজের ভুল স্বীকার করেন সৎমা আয়েশা আক্তার। তিনি তার অন্যায়ের জন্য সবার কাছে ক্ষমা চান এবং ভবিষ্যতে সামিয়ার সাথে আর কখনো এমন আচরণ করবেন না বলে লিখিত প্রতিশ্রুতি দেন। মুচলেকা দিয়ে আবার সামিয়াকে নিজের কাছে ফিরিয়ে নিয়ে যান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু জানান, শিশুটির সৎমাকে আপাতত 1 মাসের জন্য সতর্কতামূলক সময় দেওয়া হয়েছে। এই পর্যবেক্ষণের সময় যদি আবারও নির্যাতনের কোনো অভিযোগ পাওয়া যায় তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানিয়েছেন, সামিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয়ভাবে নজরদারি বাড়ানো হয়েছে। প্রশাসনের এমন দ্রুত পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।